তৃণমূল কংগ্রেসের আদি নব্য দ্বন্দ্ব নিয়ে শাসক দল তৃণমূলে কোন্দল চরমে। বুধবার সন্ধ্যায় কাঁচরাপাড়ার সিটি বাজারে বিজেপির শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘের এক অনুষ্ঠানে এসে তৃণমূলের অন্তঃকলহ নিয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, সবই স্বার্থের ঝগড়া, ক্ষমতার লড়াই চলবে আর এভাবেই পার্টিটা একদিন শেষ হয়ে যাবে। বঙ্গের লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে দিলীপ ঘোষের দাবি, গত লোকসভা নির্বাচনে তৃণমূলের 1 ডজন সিট কমেছিল, এবার 2 ডজন সিট কমবে। দিলীপ ঘোষের আরও দাবি, যেই পার্টিগুলো দেশে লুটপাট করেছে, এতদিন দুর্নীতি করেছে, গরিব মানুষের সম্পত্তি লুট করেছে, তাদের এবার বিসর্জনের সময় এসে গেছে। উক্ত অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জি, জেলার সাধারণ সম্পাদক রূপক মিত্র, ব্যারাকপুর যুব মোর্চার সভাপতি বিমলেশ তেওয়ারি সহ অন্যান্যরা। কেবল স্বার্থ আর ক্ষমতাই একমাত্র উদ্দেশ্য পার্টির, অর্থ। সে পার্টি কদিন চলতে পারে? কেউ বলছিল নূতন পুরনো। সুদীপ ব্যানার্জি আর তাপস রায় কি নূতন? সারা বছর তো, সারা জীবন তো টিএমসিতে কাটিয়ে দিলেন, প্রথম থেকে আছেন। তাদের মধ্যে ঝগড়া কেন? সবই স্বার্থের ঝগড়া। বয়স্করা ভাবছেন টিকিট পাবো না, আমাদের বাদ দিয়ে দেবে। নূতনরা বলছে জায়গা দিচ্ছে না। তো ক্ষমতার লড়াই চলবে, এইভাবে পার্টিটা শেষ হবে। শেষ অবধি কী হয় সে তো বলা মুশকিল আছে। তবে গতবারে যা হয়েছিল তার চেয়ে খারাপ অবস্থা। গতবারে 1 ডজন সিট কমেছিল, এবার 2 ডজন কমবে আরও। যে পার্টিগুলো লুটপাট করেছে, এতদিন দুর্নীতি করেছে, সারা ভারতবর্ষে গরিব মানুষের ধন সম্পত্তি লুট করেছে, তাদের বিসর্জনের সময় এসে গেছে।